A warm and healthy welcome to my channel. আমার কাছে আমার ছাদ বাগানটা এক টুকরো স্বর্গের মতো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্বর্গ বললাম কেন? কারণ ছোট থেকেই আমাদের প্রত্যেকের সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় যে স্বর্গ মানে ভালো জায়গা আর নরক মানে খারাপ জায়গা। এই জন্যই বললাম আর কি। আর এই আমার ছাদ বাগানে প্রতিদিন যে সময় কাটানোর যে তাগিদ এবং সময় আমাকে কাটাতেই হবে, ছাদ বাগানের প্রতি যে নেশা, এটা আমাকে সত্যিই অনেক ভালো রেখেছে। বিশ্বাস করুন, সত্যিই অনেক ভালো রেখেছে। তবে যাই হোক, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব বলে আমি এসেছি, সেটি গাছ লাগানো, গাছের মাটি তৈরি কি গাছের ড্রেনেজ সিস্টেম টবের, সেগুলো নিয়ে নয়। বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হলো, সামনেই বর্ষাকাল। বর্ষাকালে আমরা অনেকেই চিন্তিত থাকি যে কিভাবে আমরা গাছের চর্চা করব, বর্ষাকালে কি কি করা উচিত। ন্যাচারালি আমরা দেখে থাকি যে বর্ষাকালে কি হয় না, পাতা চির সবুজ হয়ে থাকে, খুব সুন্দর ও সতেজ হয়ে থাকে। কারণ এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে। নাইট্রোজেন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, এছাড়াও অনেক এলিমেন্ট রয়েছে যেগুলো গাছের পুষ্টির ঘাটতি মেটায় এবং গাছকে চির সবুজ রাখে। কিন্তু এই বিষয়ে কিছু সতর্কবার্তা, সেটা হলো, নাম্বার 1, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে টবে আমরা গাছটিকে প্রতিস্থাপন করেছি তার ড্রেনেজ সিস্টেম খুব ভালো আছে কিনা। কারণ অতিবৃষ্টিতে যদি গাছের গোড়ায় জল জমে যায়, তাহলে কি হবে, গাছের গোড়া কিন্তু পচে যাবে, গাছটি মারাও যাবে। নাম্বার 2, এই টাইমে যদি দেখি গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, ড্রেনেজ সিস্টেম ভালো নেই, তাহলে এই টাইমে রিপোর্ট করা কিন্তু কোনো মতেই সম্ভব না। আমাদের চেষ্টা করতে হবে অতিবৃষ্টি হলে কি করতে, যে গাছের যে টবটি রয়েছে সেটিকে শুইয়ে রাখতে। নাম্বার 2, আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের ছাদ বাগানে বিভিন্ন গোত্রের গাছ থাকে। যেমন ডেজার্টের যে গাছগুলো রয়েছে, ডেজার্ট রোজ বা অ্যাডেনিয়াম, এগুলো ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে, ভালো থাকাটা অবশ্যই উচিত, নাহলে এই গাছগুলো ভালো থাকবেও না। তবুও এই ডেজার্ট রোজ বা অ্যাডেনিয়াম, ক্যাকটাস বা স্যাকুলেন্ট গোত্রের যে গাছগুলো আমাদের ছাদ বাগানে রয়েছে, সেগুলোকে ঘরের কোণে ঠাঁই দিতে হবে, কারণ অতিবৃষ্টিতে এই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 3, আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই টাইমে আমরা জল কীরকম দেব। অতিবৃষ্টির সময় জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, কারণ জলের ঘাটতি ওদের থাকে না বললেই চলে। নাম্বার 4, যে এই টাইমে গাছে কি সার প্রয়োগ করা উচিত না, একদমই নয়। গাছে কোনো রকম লিকুইড সার তো প্রয়োগ করবই না, এবং কোনো রকম কোনো সার, আমরা গোবর সার হোক বা বিভিন্ন যে কেমিক্যাল সারগুলো রয়েছে, যে রাসায়নিক ফার্টিলাইজারগুলো রয়েছে, সেগুলো প্রয়োগ করার দরকার নেই, কারণ গাছে পরিমাণ নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো গাছের পুষ্টি সমৃদ্ধ করে এবং গাছের কোনো রকম পুষ্টির ঘাটতি থাকে না। তাই এই টাইমে আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু কয়েকটা জিনিস, যে গাছের গোড়ায় যাতে জল না জমে। গাছের গোড়ায় জল না জমার সাথে সাথে আমরা আর একটা জিনিস লক্ষ্য করব, যে কি না, গাছ ওই টাইমে গাছে কোনো রকম পোকামাকড় আসছে কিনা, কারণ প্রচুর পিঁপড়ে বা অনেক রকম ইনসেক্টস যেগুলো এই টাইমে বাসা বাঁধে। তাই টবগুলো নড়িয়ে চড়িয়ে রাখবো একটু, এবং যে পিঁপড়ের বাসাগুলো হয়েছে সেগুলোকে একটু নষ্ট করে দেওয়ার চেষ্টা করব। এই টাইমে কোনো কীটনাশক বা কোনো রকম কোনো স্প্রে ইউজ করবেন না, কোনো ফাঙ্গিসাইড, কোনো ইনসেকটিসাইড ইউজ করবেন না। যদি ইউজ করতেই হয়, ঘরোয়া পদ্ধতিতে হলুদের গুঁড়ো বা কর্পূর রেখে দেবেন, এতে কোনো পোকামাকড় অনেক কম আসবে এবং গাছ ভালো থাকবে। ঠিক আছে? তো বর্ষাকালে এভাবেই গাছের চর্চা নিন এবং আপনার ছাদ বাগানটাকে সুন্দর রাখুন, ভালো রাখুন, এবং আরও ফলে আপনার ছাদ বাগান ভরে উঠুক। থ্যাংক ইউ।